কোনো বাহিনী টাহিনীর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ জনগণ পাহারা দেবে। 300 আসনেই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। ভোটার আনা, পাহারা দেওয়া, নিশ্চিত করা, গণনা ঠিক হওয়া, ফাইনাল হওয়া, তারপরে আমি এখান থেকে যাব। ঠিক আছে? জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে, বুজ্জ গড়তে হবে, দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটা সেন্টারকে কেন্দ্র করে। পারবেন? টার্গেট হবে আমাদের প্রতিটা সেন্টার। নির্বাচন সেন্টারে হয়, নির্বাচন যে এখানে যারা আছেন আল্লাহর রাস্তায় আপনার সেন্টার নিয়ে আপনি চিন্তা করেন যে আমি আমার সেন্টারে আমরা কীভাবে পাস করব। আমি আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি, আমার বন্ধু বান্ধব, আমার যা আছেন সবাইকে নিয়ে আমার সেন্টারে পাস করব। আগে আপনার সেন্টারে পাস করেন, পরের সেন্টারে পরে আপনার আরেক সেন্টারে আপনি অ্যাটেনশন দেন, আপনার ইউনিয়নে অ্যাটেনশন দেন, আপনার উপজেলায় অ্যাটেনশন দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেন্টার বাদ দিয়ে না। গড়পড়তা 140টার মতো সেন্টার, 130-40 থেকে আরম্ভ করে প্রায় 215 পর্যন্ত আছে। গড়পড়তা 140-50টা সেন্টার সব জায়গাতে। আপনাদের এই ধরনের হবে 150 মতো সেন্টার। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। যারা সংস্কার মুখে বলে কাজে চায় না, এদের বিরুদ্ধে আমাদের অবস্থান। হা বুটের পক্ষে কথা বলে না, একদিন বললে এক সপ্তাহ বলে না। দেখছেন কিনা আপনারা? এই ধরনের লোকগুলোকে এই জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা জুবাইর ভাইকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। এবং জুবাইর ভাইকে যখনই আমরা আমাদের আবেদন জানাই, তিনি অত্যন্ত সাদরে গ্রহণ করেন। এজন্য দেবিদ্বার পাশির পক্ষ থেকে, দেবিদ্বার সোসাইটির পক্ষ থেকে। দুই দল এক জায়গায় বসে না, দুই দলের মুখ দেখা দেখি নাই আমাদের। সেখানে 33টি দল গত 8 মাসে এই দীর্ঘ সংস্কার প্রস্তাব আমরা পাশ করেছি। এটা বাংলাদেশের ইতিহাসের অসাধারণ সৌন্দর্য, রাজনৈতিক একটি অসাধারণ ডাইমেনশন। আমরা এই বাংলাদেশকে দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা গড়তে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্যে আমাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমাদের সমস্ত শক্তি নিয়ে 300 আসনেই আমরা যাদেরকে দিয়েছি পাশ করার জন্য, বিজয় হওয়ার জন্য আমাদের সমস্ত কিছু আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। যারা সংস্কার মুখে বলে কাজে চায় না, এদের বিরুদ্ধে আমাদের অবস্থান। হা বুটের পক্ষে কথা বলে না, একদিন বললে এক সপ্তাহ বলে না। দেখছেন কিনা আপনারা? এই ধরনের লোকগুলোকে এই জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা হা বুটকে ইনশাআল্লাহ জয়যুক্ত করব। এই সংস্কার না হলে আবারও ফেসিবাদ ফিরে আসবে, ফেসিবাদ ফিরে আসবে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য এই সংস্কারটা খুব প্রয়োজন। এই সংস্কার কার্যক্রমের অধিকাংশতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। সুন্দর সুন্দর কথা এখন তারা বলে, কিন্তু সবগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া তাদের। আফসোস, এই জাতির জন্য আফসোস যে এত রক্ত, এত কুরবানি, এত শাহাদত, আবু সাইদ থেকে আরম্ভ করে মুগ্ধ হয়ে আজকে শহীদ শরীফ ওসমান হাদি, কি কষ্ট আর কি বেদনা নিয়ে মানুষগুলো আছে, কিন্তু এগুলো নিয়ে কোনো পরিবর্তন নাই, মগজে কোনো পরিবর্তন আমরা দেখি না। আমরা এই জাতিকে আর হারতে দেওয়া যাবে না, এই জাতি আর হারবে না ইনশাআল্লাহ। আপনারা যে তরুণ নেতা পেয়েছেন, আমার অনুরোধ থাকবে যে এখানে যারা আসছেন ঢাকায় থাকেন, ঢাকায় বসে থাকবেন না। ঢাকায় বসে শুধু গবেষণা করার দরকার নেই, সুন্দর সুন্দর পরামর্শ দরকার নেই। আমাদেরকে প্রচুর পরামর্শ দেয় লোকজন, বলছে আল্লাহর রাস্তায় এখন কাজ করেন। আমরা আমাদের ম্যানিফেস্টোর জন্য পরামর্শ চাইছিলাম, 40,000 পরামর্শ আসছে। মহাভারত লেখলে অন্তত 50 খণ্ড হবে, 50 খণ্ড ম্যানিফেস্টো করা যাবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো, আমরা সব আর্কাইভসে রেখেছি। আমরা যদ্দূর পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আমরা সেটা বাস্তবায়ন করব। আমাদের এখন হচ্ছে সেই ছেলেটাকে প্রয়োজন, সেই লোকটাকে প্রয়োজন যে কথা কম বলে কাজ বেশি করে। আমি সেই 24 সেপ্টেম্বরে বলেছিলাম টার্গেট হবে আমাদের প্রতিটা সেন্টার। নির্বাচন সেন্টারে হয়, নির্বাচন আসন নাম থাকে একটা, কিন্তু নির্বাচনটা কোথায়? স্ব সেন্টারে। যে এখানে যারা আছেন আল্লাহর রাস্তায় আপনার সেন্টার নিয়ে আপনি চিন্তা করেন যে আমি আমার সেন্টারে আমরা কীভাবে পাস করব। আমি আমার আত্মীয় স্বজন, আমার পাড়াপড়শি, আমার বন্ধু বান্ধব, আমার যা আছেন সবাইকে নিয়ে আমার সেন্টারে পাস করব। আগে আপনার সেন্টারে পাস করেন, পরের সেন্টারে পরে আপনার আরেক সেন্টারে আপনি অ্যাটেনশন দেন, আপনার ইউনিয়নে অ্যাটেনশন দেন, আপনার উপজেলায় অ্যাটেনশন দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সেন্টার বাদ দিয়ে না। গড়পড়তা 140টার মতো সেন্টার,
130-40 থেকে আরম্ভ করে প্রায় 215 পর্যন্ত আছে। গড়পড়তা 140-50টা সেন্টার সব জায়গাতে। আপনাদের এই ধরনের হবে 150-র মতো সেন্টার। কেন? সন্ত্রাস হয়েছে জন্য আমরা নির্বাচন থেকে বয়কট করলাম, এই জন্য আসতে পারে নিউজ। আল্লাহর ওয়াস্তে এগুলো দেখে আপনারা ক্ষুব্ধ হবেন, দায়িত্বশীলের সাথে যোগাযোগ রাখবেন। বিভিন্ন ধরনের সমস্যা তারা তৈরি করবে, যা আছে বাহিনী টাহিনী সব এক লাইনে চলে আসবে, কাজ করবেন, হা করে তাকাই থাকবে। এখন থাকেন না, দেখছেন না বিভিন্ন সময় মারামারিও দাঁড়িয়েছে বদরুলুকের মতো, করে না কেউ ফুসফাস, মারে না কেউ ঢুসঢাস, এই মার্কা সব বাহিনী হয়ে যাবে। তাহলে কি করবেন? জনগণের প্রতিরোধ 24-এর মতো, 5 আগস্টের মতো জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে, বুজ্জ গড়তে হবে, দুর্গ গড়ে তুলতে হবে প্রতিটা সেন্টারকে কেন্দ্র করে। পারবেন? শহরে যারা থাকি তারা খুব আরামায়েশে থাকি, কষ্ট হয় এগুলা। গ্রামে গিয়ে দেখেন আমাদের ভাইরা কি পরিমাণ কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ফেলতেছে, বোনেরা মায়েরা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে যার যতটুকু সুযোগ আছে পারলে আজকে চলে যান, আর দেরি করবেন না। আপনার সেন্টারে দায়িত্ব নেন, ভোটারদেরকে আনবেন, একদম রেজাল্ট হওয়া পর্যন্ত আপনি পাহারা দেবেন। পারবেন না? ইনশাল্লাহ পারতে হবেই। ভোট দিয়ে আমি ঘরে বসে থাকলাম, টেলিভিশনে দেখলাম কোথায় কী হচ্ছে, এটা আমার আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে আমার সেন্টারে ভোটার আনা, পাহারা দেওয়া, নিশ্চিত করা, গণনা ঠিক হওয়া, ফাইনাল হওয়া, তারপরে আমি এখান থেকে যাব। ঠিক আছে? দুর্গ গড়ে তুলতে হবে। প্রতিটা সেন্টার একটা কি হবে? জনতার দুর্গ হবে ইনশাআল্লাহ, 11 দলের দুর্গ হবে ইনশাআল্লাহ। সব সন্ত্রাসীরা পালিয়ে যাবে, কোনো কিছু করতে পারবে না, কোনো বাহিনী টাহিনীর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জনগণ পাহারা দেবে, জনগণ পাহারা দেবে ইনশাআল্লাহ। হাবুটকে বিজয়ী করব, হাসনাত আব্দুল্লাহকে পাশ করব। 300 আসনেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। 8:30টার মধ্যে আমার বুঝতেই হবে, একটা প্রেস ব্রিফিং আছে, বেশ সময় থাকতে পারলে ভালো হইতো, আপনাদের কথা শুনলে ভালো হইতো। আমার সংক্ষিপ্ত এবং ছোট্ট মানুষ হিসাবে এই পরামর্শগুলো দিলাম। আর সব কাজের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমরা জানি না পর্দার আড়ালে চক্রান্ত আর ষড়যন্ত্র কী আছে। আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব, অর্থ, বৃত্ত, সময়, শ্রম, মেধা, যোগ্যতা যা কিছু আছে সব চেষ্টা করব। আর রাতে আল্লাহর কাছে একটু হাত তুলবো, আল্লাহ তুমি এই মজলুম জাতিকে হেফাজত করো। হে আল্লাহ, এই মজলুম মানুষগুলোকে তুমি কবুল করো। এই শহীদদের উত্তরসূরি আমরা, তাদের রেখে যাওয়া কাজকে দায়িত্ব পালন আমাদেরকে তৌফিক দান করো। আমরা যাতে সন্ত্রাস কাছে মাথা নত না করি, কোনো চক্রান্ত আর ষড়যন্ত্র যাতে সফল না হয়। আল্লাহ তার মেহেরবানি দিয়ে, তার করুণা দিয়ে, তার অনুগ্রহ দিয়ে সব কিছুকে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সফলতা দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনসিপি বলি, খেলাফত মজলিস বলি, জামাত ইসলাম বলি, আমরা একটা ঐক্যে আমরা আসছি। আমাদের অনেকের স্বপ্নে ছিল আমরা একটা জাতীয় ঐক্য চাই, সে ঐক্য ইনশাআল্লাহ এবার হয়েছে। এনসিপি বলি, আমাদের জামাত, খেলাফত সবার উদ্দেশ্য একটাই হচ্ছে ইনসাফ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। সেই জন্য আমাদের যেই প্রতীক আমাদের দেবের দ্বারা আমরা পেয়েছি ঐক্যভাবে, সেটা শাপলা কলি, সেটা আমাদের দাঁড়িপাল্লার প্রতীক। শাপলা কলি আমাদের প্রতীক, এবং একটু আগে আমি যেটা মিছিল করে আসলাম সেটা হচ্ছে রিক্সা, সেটাও আমাদের প্রতীক। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, শাপলা এবং রিক্সা এই ঐক্যের প্যানেল বিজয়ী হবে। সারা দেশকে আমরা সন্ত্রাস মুক্ত করে ইনশাআল্লাহ ইনসাফ ন্যায়ভিত্তিক আমরা রাষ্ট্র চাই। আল্লাহর কাছে সেই দোয়া করি, সে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামলাটে রুদ্রে ভগবান জলে রাজ রাজটিকে দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শির। আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চল চঞ্চল ঠমিকে ছমিকে পথে যেতে যেতে চোখেতে চমিকে ফিং দেয়া তাই তিনদুল। আমি চপলে চপলে হিন্দুল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পঞ্জা। আমি উম্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী ভীতি ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি চির উষ্ণ অধীর বলবীর, আমি চির উন্নত শির। ধন্যবাদ।